কিরে, সব কেমন আছিস? ভালো আছিস তো? হুম। প্র্যাকটিসগুলো করছিস তো? ভালো করে প্র্যাকটিস কর। বেশ, যা হলো হলো। আজকে আবার একটা ক্লাস করে নাও। চলো 1 নম্বরে যাচ্ছি। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এগুলো আগের দিন দিয়েছিলাম, কয়েকটা করে দেবো, দু একটা। প্রথমে আছে 7-এর 9 সমান। প্রথমে আছে উপরে আছে 21, নিচে আছে 45, ওপরে আছে 56। তো আমি আগের দিন কী করেছিলাম, 7-এর সঙ্গে কত গুণ করলে 21 হয়? 3। তাহলে 9-এর সঙ্গে 3 গুণ করব, 27। আবার দেখো 9-এর সঙ্গে কী গুণ করলে 45 হয়? 5। তাহলে 7-এর সঙ্গে 5 গুণ করে বসাবো, 7 5 35। 7-এর সঙ্গে কী গুণ করলে 56 হয়? 7 8-এ। তাহলে 9 8-এ 72। ক হলো। আর ঘ করব। ঘতে আছে 12-র 13 সমান ড্যাশ সমান ড্যাশ সমান ড্যাশ। প্রথম ড্যাশের নিচে আছে 52, দ্বিতীয় ড্যাশের উপরে আছে 36, তৃতীয় ড্যাশের নিচে আছে 91। 13 কতই 52 হয়? 13 4-এ 52। 13-র সঙ্গে 4 গুণ করলে 52 হয়। তাহলে 12-র সঙ্গে 4 গুণ করে লিখতে হবে, 12 4 48। আবার দেখো 12 কতই 36? 12 3-এ 36। তাহলে 13 3-এ 39। 13 কতই 91 হয়? 13 7-এ 91। তাহলে 12 7-এ এই 84 হয়ে গেল। 2 নম্বরে আছে 9.8 গুণ 0.005 সমান ড্যাশ। বলেছিলাম দশমিক বাদ দিয়ে গুণ, তাহলে 98-কে 5 দিয়ে গুণ করো। হলো। এবার দেখো এখানে আমি তিনটে, একটা দুটো তিনটে, একটা চারটের আগে দশমিক দিতে হবে। একটা দুটো তিনটে হয়েছে, তাহলে চারটে তার আগে দশমিক, তার মানে 0.049। এই শেষের শূন্যটার আর দরকার নেই। এই যে শূন্যটা, এই শূন্যটার আর দরকার নেই। ঠিক আছে? তাহলে কত হলো? 0.049 হয়েছে। 3 নম্বরে যাও। 3 নম্বরে আছে 10 ভাগ 1-এর পর 5টা শূন্য সমান ড্যাশ। তো আমার কত দিয়ে ভাগ? 10টা 10ই থাকবে। এবার কটার আগে দশমিক পড়বে? একটা দুটো তিনটে চারটে 5টা। তাহলে একটা দুটো তিনটে চারটে 5টার আগে দশমিক, তার আগে কিছু নেই, শূন্য। এবার এই শূন্যটার আর দরকার নেই। এটা দিতে পারো, নাও দিতে পারো। তার মানে হবে 0.0001। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে কোনটি বড়। 4 নম্বরে আছে কোনটি বড়। কোনটি বড়? দেখি কি আছে। 4-এর 5 ক, 4-এর ক, 4-এর 5 আছে আর 5-এর 7 আছে। এখানে দেখো দুটোই আলাদা আলাদা আছে, লব হর দুটোই আলাদা আলাদা আছে। এর জন্য আমাকে কি করতে হবে? সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তার মানে 5 আর 7-এর লসাগু প্রথমেই, তাহলে লসাগু কিছু দিয়ে যাবে না, তাহলে লসাগু হবে 5 গুণ 7 সমান 35। এবার দেখো 4-এর 5 সমান কি হয়? 4 গুণ 5 গুণ নিচেই কি হবে? 35। 5 কতই 35? 7-এ। তাহলে উপরেও 7 গুণ হলো।
আরেকটা যে 5-এর 7 সমান 5 গুণ 7 গুণ 7 কত 35 হয় 5-এ, তাহলে উপরেও 5 লিখবো, তাহলে উপরে হলো 5 5-এ 25। এটা সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, আগে করেছিলাম 4 7-এ 28। তাহলে এবার দেখো দুটোরই নিচে 35, উপর দুটো আলাদা, লব দুটো আলাদা, তাহলে যার লবটা বড় সেটা বড় হবে। তাহলে এখানে বড় কোনটা? এটা। তাহলে অতএব বড়টি সমান 4-এর 5টা বড় হচ্ছে, দেখো এটা বড় মানে এটা বড়, 4-এর 5টা বড়, 5-এর 7টা ছোট, হয়ে গেল। এইভাবে করতে হবে সবগুলি। আমি আর একটা দুটো করব। আচ্ছা করছি 5-এর 12 কী কী আছে দেখো, 5-এর 12 আর 9-এর 16। প্রথমে কী করতে হবে, 12 আর 16 লসাগু, 2 দিয়ে যাবে 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যাবে 2 3 6 2 4 8, তাহলে লসাগু সমান হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 4 48। এবার দেখো 5-এর 12 সমান 5 গুণ 12 গুণ 48, 12 কত 48 হয়, 4-এ 48, তাহলে উপরেও 4 গুণ, তাহলে 5 4-এ উপরে হচ্ছে 20। আর 9-এর 16 সমান কি হয়, 9 গুণ 16 গুণ, নিচে 48, 16 3-এ 48, তাহলে উপরে হয়ে গেল 9 3 27 হলো। তাহলে এখানেও দেখো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে। এবার যার ওপরটা বড় সেটা বড়, তাহলে কোনটা বড়, এটা বড়, 27 বড়, 20 ছোট, তাহলে অতএব বড়টি সমান হচ্ছে 9-এর 16, 9-এর 16, এটা অ্যান্সার হলো। এবার কি করব, বর্গীর্য করব। বর্গীর্যটা আছে 7-এর 9 8-এর 15, 7-এর 9 আর 8-এর 15। তো এখানেও 9 আর 15 লসাগু, 3 দিয়ে যাবে, 3 3-এ 9, 3 5-এ 15, তাহলে লসাগু সমান কি হবে, 3 গুণ 3 গুণ 5 45। এবার দেখো 7-এর 9 সমান 5 7 9 5-এ 45, এখানে 5 হয়ে যাবে, 9 5-এ 45, 5 7-এ 35 হলো। আর কি আছে, 8-এর 15, 8 গুণ 15 গুণ, নিচে 45, 15 3-এ 45, উপরেও 3 গুণ করতে হবে, 8 3 24 হলো। এখানে দেখো 7-এর 9 আর 8-এর 15 মধ্যে কোনটা বড়, নিচে 45 দুটোরই, উপরে 35টা বড়, তার মানে অতএব বড়টি সমান হচ্ছে 7-এর 9, এটা উত্তর হয়ে গেল। বাকিগুলো এইভাবে তোমরা করবে, ঠিক আছে। এবার আমি 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে আছে একটি গ্রামের মোট জনসংখ্যা 1050 জন, 1050 জন, তাদের মধ্যে স্ত্রীলোক হচ্ছে 450 জন, তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যার কত অংশ স্ত্রীলোক, মোট জনসংখ্যার কত অংশ স্ত্রীলোক। তাহলে কি করতে হবে, যখনই অংশ করতে হবে, কি হলো আওয়াজ করছি কেন, কত অংশ স্ত্রীলোক, তাহলে কি করতে হবে, প্রথমে উপরে স্ত্রীলোক হবে যতজন, তার নিচে হবে মোট জনসংখ্যা, দিয়ে এবার কি করতে হয়, এটাকে কাটাকাটি করতে হয়, এটাকে কি করতে হয়, কাটাকাটি করতে হয়। কাটাকাটি তোমরা করেছো, নিশ্চয়ই করেছো। আগে লঘিষ্ঠ আকারে পরিণত করো, লঘিষ্ঠ আকারে পরিণত করো, বা রিডিউস ইন লোয়েস্ট টার্ম যেটাকে বাংলায় বলে, ইংরেজিতে বলে। আচ্ছা এখানে 0 0 কেটে দেওয়া যায়, একটা 0 উপরে একটা 0 নিচে একটা 0 কেটে দিলাম। এবার দেখো এটা হলো 45, এটা হলো 105, কি হলো,
এটা হলো 45 আর এটা হলো 105। এবার এই দুটোই কী দিয়ে কাটবো? 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে হচ্ছে 9 45, এটা 5 দিয়ে কাটলে হয় 5 দুগুণে 10, 5 একে 5, 21। এবার 9 আর 21কে কী দিয়ে কাটাকাটি করা যায়? 3 দিয়ে যায়। 3 3 9, 3 7 21, আর যায় না, সমান হচ্ছে 3 7। তাহলে এই 3 7 অংশই হচ্ছে স্ত্রীলোক। তাহলে অতএব নির্ণয় ওই গ্রামের মোট জনসংখ্যার 3/7 অংশ স্ত্রীলোক। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বর হলো। এবার আমি 6 নম্বর করব। 6 নম্বরে আছে 25 মিনিট 45 মিনিটের কত অংশ? 6 নম্বরে আছে 25 মিনিট 45 মিনিটের কত অংশ? যার অংশ সেটা হবে হর, আর যত সেটা হবে লব। যার অংশ সেটা হবে হর, আর যত সেটা হবে লব। তার মানে 45-এর অংশ, তার মানে 45টা হর, আর যত মানে 25 সেটা হচ্ছে লব। এবার এই দুটোই কাটাকাটি করো। কী দিয়ে কাটবে? দেখো 5 দিয়ে কাটবে। 5 5 এ 25, 5 9 45, আর কাটবে না। তাহলে সমান হবে 5 এর 9, 5 এর 9। তাহলে এইটাই হয়ে গেল উত্তর। কত অংশ? 25 মিনিট 45 মিনিটের 5 এর 9 অংশ। তাহলে অ্যান্সার লিখবো অতএব নির্ণয় 25 মিনিট 45 মিনিটের 5 এর 9 অংশ। এটা 6 নম্বর। 7 নম্বরে ওই একই রকম অঙ্ক আছে। 450 গ্রাম 650 গ্রামের কত অংশ? 450/650। এখানে 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটবো। 5 9 45, 5 13 65, আর কাটবে না, 9 এর 13, এত অংশ হবে। তাহলে অতএব নির্ণয় 450 গ্রাম 650 গ্রামের 9 এর 13 অংশ। এটা অ্যান্সার হয়ে গেল। 8 নম্বরে কি আছে দেখো। 8 নম্বরে আছে 500 মিটার 750 মিটারের কত অংশ? 500 মিটার 750 মিটারের কত অংশ? 0 0 কেটে দাও। 5 10 এ 50, 5 15 75, আবার 5 দিয়ে কাটবে। 5 2 এ 10, 5 3 এ 15, সমান হচ্ছে 2 এর 3। তাহলে অতএব নির্ণয় 500 মিটার 750 মিটারের 2 এর 3 অংশ হলো। এগুলো খুব ইজি আছে অঙ্কগুলো আজকে। যাই হোক, এইটা নতুন জিনিস আছে, এইগুলো একটু নতুন জিনিস আছে, এটাও একটু নতুন জিনিস আছে। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 8 নম্বর হলো। 9 নম্বরেও একই আছে দেখো। 1 কেজির কত অংশ 750 গ্রাম? যখনই অংশ করতে হবে তখনই সেই যে মানে সংখ্যা দুটো থাকবে তাদের এককগুলোকে এক করতে হবে। 1 কেজি মানে হচ্ছে কত গ্রাম? এখানে 1 কেজি সমান হচ্ছে কত? 1000 গ্রাম। এবার বলেছে 1 কেজির কত অংশ 750 গ্রাম, মানে 1000 গ্রামের কত অংশ 750 গ্রাম, মানে 750/1000, 750/1000। কাটাকাটি করো, এই 0 কেটে দাও। 5 দিয়ে কাটো। 5 15 75, 5 20 100, আবার 5 দিয়ে কাটো। 5 3 এ 15, 5 4 এ 20, সমান হচ্ছে 3 এর 4। তাহলে
অ্যান্সার কি হবে? অতএব নির্ণয় 1 কেজির 3/4 অংশ 750 গ্রাম। এটা হলো 9 নম্বর। এবার আমি 10 নম্বরে যাচ্ছি। দেখো বলেছে 4,73,176, 4,73,176 সংখ্যাটিতে দুটি সাতের স্থানীয় মান কত? দুটি সাতের স্থানীয় মান কত? এখানে দুটো সাত আছে, একটা আছে 4,73,176, এখানে একটা সাত আছে অযুতের ঘরে আর একটা আছে দশকের ঘরে। তাহলে প্রথম যে সাতটা অযুতের ঘরে আছে তার স্থানীয় মান হবে, তাহলে প্রথম সাতটির স্থানীয় মান কত? অযুতের ঘরে আছে মানে 7 অযুত, মানে 7-এর পর এটা হলো। আর দ্বিতীয় সাতটি স্থানীয় মান ও কোন ঘরে আছে? দশকের ঘরে আছে। তাহলে তো স্থানীয় মান কত হবে? 70, 7 দশক মানে 70। এই দুটো হয়ে গেল। এবার কি বলেছে? তাদের পার্থক্য। অতএব স্থানীয় মান দ্বয়ের পার্থক্য, পার্থক্য দেখো এটা হচ্ছে 70,000 বিয়োগ 70, 0 6,9,9,3,0, এটা পার্থক্য। এটাই উত্তর। তাহলে আমরা অ্যান্সার লিখব অতএব নির্ণয় স্থানীয় মান $70,000 এবং 70 এবং তাদের পার্থক্য হচ্ছে 6,9,9,3,0। এটা 10 নম্বর হয়ে গেল। এবার দেখো 11 নম্বরে কি আছে? 11 নম্বর আছে কোন সংখ্যার সঙ্গে 965 গুণ করে গুণফলের সঙ্গে 4,76,5 যোগ করলে যোগফল 1 মিলিয়ন হবে। 1 মিলিয়ন মানে কত বলে দেখি? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। 1 মিলিয়ন সমান হচ্ছে এটা এত। 1 মিলিয়ন সমান হচ্ছে এত। বলেছে কি গুণ করে গুণফলের সঙ্গে এত যোগ করলে যোগফল এত, 1 মিলিয়ন হয়েছে। তাহলে গুণফলটা কত? গুণফল সমান হবে এই 1 মিলিয়ন থেকে যেটা যোগ করেছি সেটা বিয়োগ করব। 1 মিলিয়ন বিয়োগ 4,76,500, এদের বিয়োগ করব। 10 লক্ষ থেকে 4,76,500 বিয়োগ করব। এটা তাহলে কত হলো? 5, 2, 3, 9, 9, 5।
এটা হলো আমাদের গুণফল। এবার কি করব, যে যার সঙ্গে গুণ করেছি, কার সঙ্গে গুণ করেছি, একটি সংখ্যার সঙ্গে 965 গুণ করেছি, দিয়ে এটা গুণফল হয়েছে। তাহলে সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা হবে এইটা ভাগ 965। তাহলে অতএব সংখ্যাটি সমান হবে 5, 2, 3, 9, 9, 5 ভাগ 965। এটাকে এবার ভাগ করতে হবে। এটাকে এবার ভাগ করব। তো এটাকে 965 দিয়ে ভাগ এখানেই করি, হবে মনে হচ্ছে, হয়ে যাবে। দেখি, 5, 2, 3, 9, 9, 5, এটাকে 65 কবার যাবে? 9, 9, 5, 45, 9, 6, 54, 5 বার যাবে, 9, 6, 54, 9, 5, 45, 5, 5, 5, 25, 5 হাত থেকে 2, 5, 6, 30, 2, 32, 2 হাত থেকে 3, 5, 9, 45, আর 3, 48। বেশ, এবার আবার 9 নামাও। তা এবার হবে 9, 5, 45, 9, 4, 36, 4 বার যাবে, 4, 5, 20, হাত থেকে 2, 4, 6, 24, 2, 26 হচ্ছে, হাত থেকে 2, 4, 9, 36, 2, 38, 9, 8, 14, হাত থেকে 1, 9, 1, 11, 9, 10, 11, 2, 11, 5 নামাও। এবার কবার যাবে? 9, 3, 27, আশা করি 3 বার যাবে, 3, 5, 15, 5 হাত থেকে 1, 3, 6, 18, 19, 9 হাত থেকে 1, 3, 9, 27, 28, মিলে গেল। তাহলে সংখ্যাটি সমান হচ্ছে 543। এখানে আর হচ্ছে না, পরে পেয়ে যাই। এখানে লিখব অতএব নির্ণয় সংখ্যাটি, অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে 543। 543, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা গেল 11 নম্বর। এরপর 12 নম্বর। 12 নম্বরে আছে যে একটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে 7 যোগ করা হলো। একটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে 7 যোগ করা হলো। এবার ওই যোগফলকে 3 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 10। তাহলে সংখ্যাটি কত? এটা দেখো, এই অঙ্কটা হচ্ছে শেষ কাল থেকে উল্টো ভাবে করতে হবে। মানে যেখানে যোগ করতে বলেছে, যেখানে যোগ করেছে সেখানে বিয়োগ করতে হবে, যেখানে গুণ করেছে সেখানে ভাগ করতে হবে, সব উল্টো করব। তাহলে শেষে কি হয়েছে দেখো, শেষে হয়েছে ভাগফল থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 10। তাহলে ভাগফলটা কত হবে? শেষ থেকে করছি, দেখো ভাগফল বলেছে ভাগফল থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 10। তার মানে ভাগফলটা হবে সমান 10 যোগ 4, 4 বিয়োগ করে, তাহলে 4 যোগ করছি, সমান হচ্ছে 14। এবার কি বলেছে? যোগফলকে 3 দিয়ে ভাগ করে ভাগফল হয়েছে 14। তাহলে যোগফলটা কত? যোগফল হবে, যোগফলকে 3 দিয়ে ভাগ করে ভাগফল হয়েছে 14। তাহলে যোগফলটা হবে 14 গুণ 3, 3 দিয়ে গুণ হবে 42। কি বললাম? প্রথমে বলেছিল শেষে কি আছে, যে ভাগফল থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 10। তাহলে কি করলাম, ভাগফলটা সমান হবে বিয়োগফলের সঙ্গে 4 যোগ 14 হলো। এবার কি, যোগফলকে 3 দিয়ে ভাগ করে ভাগফল হয়েছে 14। তাহলে যোগফলটা হবে 14 গুণ 3, 42। এবার কি করেছে, গুণফলের সঙ্গে 7 যোগ করে যোগফল হয়েছে 42। তাহলে গুণফলটা সমান কত হবে? গুণফলের সঙ্গে 7 যোগ করে যোগফল হয়েছে 42। তাহলে গুণফলটা হবে 42 বিয়োগ 7। ঠিক আছে,
সমান হচ্ছে 35, গুণফল হচ্ছে 35। এবার গুণফল পেয়ে গেছো। এবার কি করব, এবার বলেছে সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করে গুণফল হয়েছে 35, তাহলে অতএব সংখ্যাটি সমান হবে 35, 5 দিয়ে গুণ করে 35 হয়েছে, তার মানে 5 দিয়ে ভাগ করব, 7-35 হলো। এটা হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 7। এটা হচ্ছে অ্যান্সার। তো যাই হোক, এটা একটু অন্য অঙ্ক ছিল, নতুন রকমের। যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। আজকে বেশি অঙ্ক ছিল না, কমই ছিল না, আছে অনেকগুলো, আর আমি সেগুলো তো করিনি, সেগুলো তোমাদেরকে করতে হবে। যাই হোক, এখানেই শেষ, এই পর্যন্তই। এতক্ষণ তোমরা নিশ্চয়ই করেছো। এবার যেগুলো হয়নি সেগুলো মিলিয়ে নেবে, আর ওই যেগুলো ওই কোনটি বড় বাকিগুলো সব কিন্তু তোমরা করবে, ঠিক আছে? বেশ, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাকলো। আবার পরের দিন ভালো করে প্র্যাকটিসটা করো।